নমস্কার, কেমন আছেন সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে সবাই জানেনই তো, আজকে হচ্ছে বিপত্তারিণী পূজা। তাই খুব ভোরবেলায় উঠেছি আজকে, জানেন তো। ভোরবেলায় উঠে ঘরের সব বাসি কাজ সেরে স্নান করে তারপরে বেরিয়ে পড়লাম। আমরা দুজন, মানে আমি আর আমার দিদি বেরিয়ে পড়লাম কালীঘাটের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা কালীঘাটে এসে দেখুন নতুন ব্রিজ ইয়েটা শুরু হয়েছে, স্কাই ওভারটা, সেখান দিয়েই চলে আসলাম কালীঘাটে। মানে নতুন হয়েছে যেহেতু, তাই আমরা বললাম, আমার দিদি বললো চল, নতুন একটা স্কাই ওভার হয়েছে কালীঘাটে, সেখান দিয়েই যাই। যে বেশ ভালোই হলো, কোনো রকমে আমরা চলে আসলাম। তখন আর ঠিক মতন দেখা হয়নি, কারণ আগে তো পুজো দেবো, তারপরে আবার আসার সময় স্কাই ওভারটা ভালো করে দেখব। তা প্রথমেই চলে আসলাম ফল কিনতে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি, জানো তো। এই বৃষ্টির মধ্যেই প্রথমেই তো গিয়ে কেনাকাটি করা যায় না। আমরা, মানে আমি আর আমার দিদি 4-5 জায়গায় ঘুরলাম, তারপরে ফল কিনলাম, মিষ্টি কিনলাম, সবই আস্তে আস্তে কিনতে হয়। এই যে দেখো, মিষ্টির জায়গায় এসে মিষ্টি কিনছি। দোকান থেকে কিনিনি, রাস্তার ধারে অনেক সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়। এই বিপত্তারিণী ঠাকুরের জন্যই বসে প্রত্যেক বছরই আমরা এই রাস্তার পার থেকেই নিই। আর আস্তে আস্তে সব মিষ্টি নিয়ে তারপরে এক জায়গায় থেকে তো সব জিনিস নেওয়া হয় না। তারপরে আছে দাগা, দাগা কিনতে হবে, পান কিনতে হবে, সুপুরি কিনতে হবে। তারপর আরেক জায়গায় চলে গেলাম এইসব কিনতে। আর সব বাছাই করে কিনতে হয়, নাহলে না ভালো হয় না। এই জন্য আমরা 2-4 জায়গায় দেখে তারপরে সব কিছু কেনাকাটি করলাম। তারপরে চলে গেলাম যেখানে আমরা পুজো দেবো সেই জায়গাটায়। অনেক রাস্তার ধারে অনেক অনেক জায়গায় পুজো করে, মানে বিপত্তারিণীর মূর্তি নিয়ে বসে। আমরা একটা জায়গা চুজ করে নিলাম, তারপরে আমি আর আমার দিদি বসে পড়লাম। এই দেখো, এই জায়গাটা একটু ফাঁকা ছিল, তা দিদি বললো চল এখানেই বসে পড়ি। আর মায়ের মুখটা দেখো কি সুন্দর। যাই হোক, আমাদের পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে আমরা মোমবাতি ধরাচ্ছি, মানে মোমবাতি ধূপকাঠি ধরাতে হয় বাইরের থেকে একটুখানি আরতি করলাম। আরতি করে তারপরে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, কারণ এখন কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু করতে হবে। তারপরে আবার বাড়ির দিকে ফিরতে হবে, বাড়িতে তো অনেক কাজকর্ম ফেলে এসেছি। আবার এই দেখো, আমরা এখন মন্দিরের পাশে এই ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালাচ্ছি। তারপরে আমি একটুখানি ঠাকুরকে একটু নমস্কার করে তারপরে আমি আর দিদি ঘাটে চলে গেলাম, গঙ্গার ঘাটে এসছি। একটু গঙ্গার ঘাটটা একটু দর্শন করব না, মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে দেবো। আর এই গঙ্গার ঘাটটা না একটু পরিষ্কার করছে, তার জন্য চারিদিকে কাদা কাদা হয়ে গেছে। আর জলটাও না একদম কাদা কাদা। এই জল একটুখানি আমার দিদি নিচে নেমে একটু জল ছিটিয়ে দিল আমার মাথায়। আমি আর নামিনি, কারণ প্রচণ্ড স্লিপ, যদি পড়ে যায় তাহলেই গেল। এর জন্য আর আমি নামিনি, আমার দিদি মাথায় জল ঢেলে দিল। আর আমি উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছি। এই ভিডিওগুলোকে আবার তোমাদের দেখাতে হবে, তাই না? তার জন্য এই দেখো, আমার দিদি আমার মাথায় গঙ্গার জল ছিটিয়ে দিল। তারপরে বাড়ির উদ্দেশ্যে যাবো। এবার যাওয়ার পথেই বজরংবলীর মন্দিরটা পড়ে, ওখানেও আমরা একটুখানি নমস্কার করলাম, একটু সিঁদুর পরে নিলাম। বজরংবলীকে তো আমি খুব ভালোবাসি, জানোই তোমরা, আমি মঙ্গলবারটা করি। এই দেখো বজরংবলীর মন্দির, এখানে সবাই গিয়েই পুজো করছে। তারপরে আমরা চলে আসলাম ওই স্কাই ওভারটার দিকে। দিদি বলল চল। আর এখানে দেখো কি সুন্দর সিঁড়িগুলো। আমি আর আমার দিদি সিঁড়ির উপরে উঠে পড়লাম, মানে চলন্ত সিঁড়ি। উঠে এবার আস্তে আস্তে উঠছি। আমার ভয়ও লাগছে মাঝে মধ্যে, যদি একবার পা স্লিপ করে যায়, মানে পায়ে এত জল আর কাদা, তার জন্যই ভয় লাগছিল। আর এই দেখো, স্কাই ওভারটা খুব সুন্দর করেছে, এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারপরে এই দেখো উপরে কি সুন্দর, উপরের ডিজাইনটা এত সুন্দর হয়েছে, তোমাদের কি বলবো। আর আমি যাই হোক 2-4টে রিলস করলাম ওখানে। আমার দিদিই হচ্ছে আমার ক্যামেরাম্যান, আমার দিদিই সব কিছু আমাকে করে দেয়। আর আমি আর আমার দিদি মিলে
বেশ এই জায়গাটা একটুখানি ঘুরলাম, ঘুরে তারপরে আবার নিচে যেতে হবে, 2-4টে দোকান দেখব, ওখানে অনেক দোকান বসে, ওই দোকানগুলোও আমরা একটু ঘুরি, ঘুরে টুকিটাকি কিছু কেনাকাটি করি। যাই হোক, এইবার তো বেশি কেনাকাটি কিছুই করিনি, একটু পায়ের তোড়া কিনেছে আমার দিদির মেয়ের জন্য, সেই আর কয়েকটা জিনিসপত্র কিনলাম, রুমাল কিনলাম, কিনেই দেখলাম বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে। যাই হোক, একটা চায়ের দোকানে দেখে একটু চা খেতে ইচ্ছে করলো, সেই সকালে উঠেছি আর কিছু এখনও গলায় পড়েনি, মানে জল তো খাইনি, তারপরে ভাবলাম চাটা খাই। এবার চা খেয়ে এবার আমি আর আমার দিদি বাড়ির দিকে রওনা দেবো। তাহলে তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো বলো, মানে এই ব্লগটা। আর আমাকে যারা যারা দেখছো তারা কিন্তু একবার লাইক করে দেবে, কমেন্ট করবে, আর একটু ভিডিওটা শেয়ার করে দেবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আরেক দিন চলে আসবো। টাটা, বাই বাই।